সকালের আজকের ব্রেকফাস্টটা দেখে দাও, আলু পটলের তরকারি আর রুটি। তো চলো ঝপঝপ, আমি আর বাবু খাই। আর বাবু কেরম খেতে হয়েছে? আর বাহ, তো দেখলে বাবু খেয়ে রিভিউটা দিয়ে দিল। আজকে ভেরি টেস্টি টেস্টি খাবার। এটা কি? বাবা, উচ্ছে আলুর ঝাল। এইটা টেস্টি আছে। এটা ডিমের ঝাল। আর এটা আলু পটলের তরকারি, যেটা এখন খেলাম, হেভি টেস্টি হয়েছে। দেখো আমার খাবার টাবার গুছিয়ে দিচ্ছে, এই যে সেই পল্লবী ইউটিউবার। আমার এখনো কোনো কাজ হয়নি, তুমি সব গুছিয়ে দিয়ে তারপর কাজ করবো আমার ছেলের খাইয়ে। তো দাও, ঝটপট গুছিয়ে দাও, হয়ে গেছে 9:50। আর দিও না ঝাল। না না, বেশি তেতো লাগবে না গো। তো দেখো এখন 10টা 3 বাজে, এই তো করছি তো। এখন 10টা 3 বাজে, আমি স্কুলে যাব। এই দুধ চা খাচ্ছি, খেয়ে নিয়ে তারপরে যাব। চুল টুল সব বাঁধা হয়ে গেছে, মানে কেউ দুধ চা খেয়ে কেউ স্কুলে যায় না, তো আমার ইচ্ছা হলো আমি তাই খাচ্ছি। যাই হোক, যাই, আজকের ভূগোল পরীক্ষা আছে। তো চলো আমি যাই, আবার এসে যদি টাইম পাই তাহলে কথা বলবো। হরে কৃষ্ণ, হাই ফ্রেন্ডস, পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি আমার পরিবারের সবাই তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো দেখো এখন সকাল 11:09, এখন থেকে আমি আমার নতুন ব্লগটা স্টার্ট করছি। তোমরা সবাই আমার সাথে থাকো আর দেখতে থাকো। আর দেখে বুঝতে পারবে, এই মাত্র স্নান টান করে ঠাকুরের পুজো দিয়ে নিয়ে এবার এখন আমি টিফিন খাইনি, টিফিন খাবো। আমার ছেলেকে টিফিন খাওয়ানো হয়ে গেছে, বর খেয়ে বেরিয়ে গেছে, ভাই একেবারে দোকানে টিফিন দিয়েই পাঠিয়েছি ভাইয়ের সঙ্গে। তো এবারে হচ্ছে দুটো বিছানা পড়ে আছে, বিছানা দুটো গুছিয়ে নেব আর ছেলেকে পড়াতে বসাবো। তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তো আজকের কি রান্না হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। মানে আমার বর যেহেতু তখন বাড়ি ছিল সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। আর কি কি কাজ করেছি চলো দেখিয়ে দিই। আবার না পরে তারপর সব টিফিন খেয়েছে, এইসব বাসনগুলো মেজে নিই। আর এখানটায় দেখো বিছানাটা অগোছালো হয়ে আছে আর কারেন্ট নেই বলে একটু বিরক্ত লাগছে। টিফিনটা খেয়ে নিই আর বিছানাটা গুছিয়ে নেব। মেজের বিছানাটাও সেম অবস্থা হচ্ছে। আমি যেহেতু একটু দেরি করে স্নান করেছি ওই জন্য আমার ছেলেকেও একেবারে স্নান করিয়ে দিয়েছে। ওকে বললাম প্যান্ট জামা পর, জামা প্যান্ট কিছুই পরলো না, বলছে আমার ঠান্ডা ঠান্ডা লাগছে, গায়ে চাদর দাও শোবো। বলে আর এই চাদর নিয়ে হুড়োহুড়ি করছে বিছানার উপর, মানে ওগুলো ওর বদমাইশি। বলছি প্যান্ট পরবি না কেন? বলে আমার ভালো লাগে না প্যান্ট পরতে, গরম হয়। কি হয়েছে, শুয়ে আছিস আরাম করে? হ্যাঁ, পরতে বসবি না? এখন কি হয়েছে, চাদর গায়ে দিয়ে শুয়ে আছিস? আর কেন জামা প্যান্ট পরতে পারতিস? জামা প্যান্ট পরবি না কেন? পরবি না বল? কি ওই তো, এদিকে তাকে বল। ওই তো ঠান্ডা লাগছে বলে জামা প্যান্ট পরিনি। বদমাইশি করছ, কথাবার্তা স্নান করার সময় গরম জলে এই জামা কাপড়গুলো কেচে দিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে। আর এগুলো না দুদিন ধরে এমনি পড়েছিল, কেননা আকাশটা মেঘ করেছিল বলে কাচিনি, আজ রোদ রোদ আছে ওই জন্য কেচে দিয়েছি। দেখো মেজের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আগে বিছানার চাদরটা পাট করে নিচ্ছি, বিছানার চাদরটা ভাঁজ করে নিয়ে তারপরে আমি দুটো বালাপোষ ঝটপট করে গুছিয়ে নেব। আর আজকে আমার ছেলেকে বলেছি যে একদম মেঝেতে নামবি না, মেঝেতে নামলে প্রচণ্ড বিরক্ত লাগে আর বারবার না ওইভাবে স্টিকার দিতে ভালো লাগে না। জামা প্যান্ট পরে না তো মেরে ধরে হয় না, তো আর কী করবো, আর কী বলবো বলো সবসময়। তো এই দেখো দুটো বালাপোষ ভাঁজ করা হয়ে গেল। এবার মাদুরটাকে ভাঁজ করে রেখে ঝেড়ে নিয়ে আর সাইড করে সব বিছানাটা মানে পুরো দুটো বালাপোষ, চাদর, বালিশ, পাশের বালিশ সব গুছিয়ে নিয়ে রেখে দেবো। এবার ঘরটা ঝাঁট দিয়ে নেবো। তো ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি তাই আমি বলে দিচ্ছি তোমাদেরকে, মানে ঘরটা ঝাঁট দেওয়ার সময় তোমাদের সঙ্গে আর ভিডিওটা আমি শেয়ার করা হয়নি আমার। তো দেখো এখানটা প্যান্টটা ঝেড়ে নিলাম আর বিছানা গোছানো ডান।
আর এদিকে দেখো আমি খাটের ওপরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো একটু আগেই আমি মানে বিছানার চাদরটা পাত করতে করতে একটু গান করছিলাম। তোমরা প্লিজ কেউ সেটা সিরিয়াসভাবে নিও না। তো আমি মনে হলো তাই গানটা করছিলাম আর একটু ভিডিও ক্লিপ রেখে দিয়েছি। আর এদিকে দেখো দুটো বালিশ দুটো পাশের বালিশ সাইড করে রেখে দিলাম আর মাথার বালিশগুলো সরিয়ে রেখে দিয়ে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি। আজকের না বেশি কিছু করতে ভালো লাগছে না, মানে বালিশ ফালিশগুলো নামিয়ে বিছানাগুলো ঝাড়তে ভালো লাগছে না, কেননা কারেন্ট নেই তো, গরম হচ্ছে তো বিরক্ত লেগে যাচ্ছে। আর আমার ছেলে তো মেঝেতে নেমে গিয়েছে, মেঝেতে গিয়েও বদমাইশি করছে। দেখো এখানটায় বিছানাটা ঝেড়ে নিলাম। তো চলো বিছানা গোছানো ডান। তো গাইস এখন 1:40, আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আর আমিও ভাত বেড়ে নিয়েছি। আমি আজ যেহেতু কিছু টিফিন খাইনি সেই কারণে খিদে পেয়ে গেছে, খেতে বসে গেছি। আর ভাইয়ের খাবার বেড়ে গুছিয়ে রেখেছি। এটা হচ্ছে উচ্ছে আলুর ঝাল, এই আছে ভাত, ডিমের ঝাল, আর এটা হচ্ছে আলু পটলের নিরামিষ তরকারি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিয়ে আবার তোমাদের সঙ্গে খেয়ে দিয়ে উঠে কথা হবে। সো গাইস এখন 5:58, একটুখানি দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছিলাম আর 4:45টার সময় উঠে জল ভরছি, জল চলে গেল, ভালো করে ভর্তিও হয়নি, জল চলে গেছে। তো যাই হোক ওই জন্য আমি এসে বলি ছেলেটাকে পড়িয়ে নি, বললো মা একটা চিপস কিনে দাও। ওকে আবার চিপস কিনে দিয়ে পড়াতে বসিয়েছি। জামা কাপড়গুলো তুলে নিয়ে এসছি। আর আমার ভাই বলছে দিদি খিদে পেয়েছে, তা ওই জন্য আমি একটু আলুর বড়া একটু বেগুনি করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই করে নিয়ে। আর ওকে দিতে যাবো এক্ষুনি, আমার ছেলেকে বলছি তুই একটু ফোনে কার্টুন দেখ, আমি মামাকে দিয়ে চলে আসি এক্ষুনি। তো ওকে দিয়ে আসি, এসে আমার ছেলেটাকে পড়াতে হবে। চলো আমার সাথে থাকো আর দেখো। তো দেখো ভাইয়ের জন্য মুড়ি, বেগুনি, আলুর বড়া আর কাঁচা লঙ্কা একদম মানে দিয়ে দিয়েছি, টিফিন কোটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ওকে এটা দিয়ে আসতে হবে। আর খুব তাড়াহুড়োর মধ্যে করেছি, একটু হয়তো খারাপ হয়েছে, হলেও নিজেরা খাবো, মানিয়ে নেওয়া যাবে। এখন 7:46 আর আমার বর এসছে, 2 কাপ লিকার চা করেছি, এই বেগুনি আর এটা আলুর বড়া, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচিয়ে মুড়ি নিয়েছি। তো করে নিই সন্ধ্যের সময় টিফিনটা। আর আমার ছেলে ওই বারান্দায় গেছে, আনতে গেছে। এটা আমি একটু আগে বেটে রেখেছিলাম শিলেতে, এটা হচ্ছে খেসারির ডাল ভেজিয়ে রেখেছিলাম সকালবেলায় সেটা। আর এই হচ্ছে বড়া ভাজি, খেসারির ডালের বড়া করে। আর এই আলু পেঁয়াজ রসুনটা ছাড়াচ্ছি, আর এই আদার টুকরো, এটা দিয়ে হচ্ছে রাতে তরকারি করব আলু বড়া দিয়ে। আর এই ভাত বসিয়ে দিয়েছি। তো চলো রান্নাটা করে নিয়ে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। তো গাইস আমার রাতে রান্না বান্না করে আর বাসন টাসন মেজে গুছিয়ে নিয়েছি। এই দেখো রেডি হয়ে গেছে, আমার ছেলে রেডি হয়ে গেছে। তো আমরা যাচ্ছি এখন মাসকাবাড়ি বাজার করতে যাচ্ছি, আরো নানানটা কিছু কেনার আছে। তো যাই, এতক্ষণ সন্ধ্যা থেকে সময় হয়নি, এখন পুরো 9:05। হ্যাঁ এখন বের হচ্ছি আর জলও নিয়ে আসবো। তো চলো যাই, আর বেশি কথা বলবো না, এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আর হবেই বা কি করে, আজকে যাওয়ার ঠিক ছিল না, এসে বলছে যাবে মাসকাবাড়ি বাজার করতে। তার উপরন্ত আমার রান্না করতে করতে এসে পুরো ফর্দ করতে হলো। বলছি ফর্দটা করো, সেটাও পারবে না। কোনো কাজ যদি না করে তো আমি একা তো করতে হবে বলো। তারপরে বাসনগুলো যদি আমি রেখে যাই তাহলে এসে আবার আমারই চাপ হয়ে যাবে বেশি, ওদের তো কোনো ব্যাপারই না, আমার বেশি চাপ হয়ে যাবে। তখন রাতের খাওয়া দাওয়া হবে, আবার রান্না বান্না, আবার টিফিনের বাসন একসঙ্গে হয়ে যাবে। সেই কারণে আমি বাসন টাসন মেজে নিলাম, নিয়ে এই সবে বের হচ্ছে। তো চলো যাই, এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। যাও চল, টাটা করে দেব। দেখো আমরা যে দোকান থেকে মাল কিনি সেই দোকানে চলে এসেছি আর আমার ছেলে উঠে দাঁড়িয়ে আছে। এখন বাজে 10:09 আর গেছিলাম 2-3টে কাজ করলে, কিন্তু মুদিখানা দোকানে গিয়ে একেবারে এতক্ষণ সময় লেগে গেল। জলও নেওয়া হয়নি, জলের জার নিয়ে গেছিলাম, ফিরিয়ে নিয়ে চলে এলাম। আর আলুও কেনা হয়নি। তো মুদিখানা পুরো মাসকাবাড়ি মালটা কিনে নিয়েছি, চলো তোমাদের দেখিয়ে দিই। আর আজকে আর খুলবো না, কেন রাত হয়ে গেছে, এমনিতে খাওয়া দাওয়া করবো, কালকে খুলবো যখন দেখাবো। আজকে দেখো শুধু বস্তাটা পুরো মাল আছে, আর ভিতরে এই যে ব্যাগটা, এই ব্যাগেও আছে। তো আমাদের রাতের খাবারটা দেখে নাও, ডালের বড়া করে আলু পেঁয়াজ দিয়ে তরকারি আর ভাত গরম গরম। তো চলো সবাই খেয়ে নিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন মেজে নিয়েছি। আজকে জল আসেনি, এটাই আমার হচ্ছে চিন্তার ব্যাপার, কেননা আমি জল রাতে ভরে রাখি, সকালে আর
তো জল টল কিছুই ভরি না, সকালে শুধু বাসি কাজকর্ম সারি আর রান্না করি। তো যাই হোক, হচ্ছে জামাটা চেঞ্জ করে নিলাম। এখন বর্ষাকালের ওয়েদার, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা ঠিক ভালো না, ওই জন্য গা ধুইনি, গরম হচ্ছে। তো দুদিন ধরে বৃষ্টিও হয়নি। চলো আজকের ভিডিওটা আর বাড়াবো না, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিও দেখছো তারা প্লিজ এক কমেন্ট করে জানাবে, ভালো মন্দ যাই হোক না কেন। আমি বারবার করে বলছি, সবাইকে টাটা, গুড নাইট, হরে কৃষ্ণ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।